ডিয়ার ভিউয়ার্স, আজকে কথা বলবো প্রস্রাবের ইনফেকশন কেন হয়। আপনার ঘন ঘন কেন প্রস্রাবের ইনফেকশন হয়? একটা মানুষের যদি ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয় সেটা খুব গুরুত্বপূর্ণ না? কারণ হলো যদি কেউ অবহেলা করে তার কিডনিগুলো নষ্ট হয়ে যাবে, আর কিডনি নষ্ট হলে জীবনটা শেষ হয়ে যাবে। সো যারা ভিডিও দেখছেন, আমি বলবো যে আপনার প্রস্রাবে কেন ঘন ঘন ইনফেকশন হয়, এটা কি কারণ খুঁজে বের করছেন? নাম্বার 1, আপনি পানির খুব কাছাকাছি থাকেন কিন্তু পানি খান না। নাম্বার 2, খুব গুরুত্বপূর্ণ মেয়েদের ক্ষেত্রে, যে মেয়েদের প্রস্রাবের রাস্তা বা জরায়ুর রাস্তা এবং পায়খানার রাস্তা সেটা খুব কাছাকাছি হওয়ার কারণে অনেক সময় এই বায়ুপথের ময়লাগুলো সামনে চলে আসে, এই জন্য মা বোনদের বেশি প্রস্রাবের ইনফেকশনটা হয়। আর 2 নম্বর কারণ, ছেলে বা মেয়ে, এটা হলো যে আমরা অনেক সময় দেশে বিদেশে প্রবাসে থাকি, যদি সেক্সুয়ালি ইন্টারকোর্স করি অনিরাপদ, অর্থাৎ আপনার অপরিচিত পার্টনারের সাথে, তাহলে গনোরিয়া, সিফিলিস সহ অনেক ভয়ঙ্কর রোগ আপনার শরীরে হতে পারে। এটাও প্রস্রাবের ইনফেকশনের অন্যতম কারণ। কিডনিতে পাথর হলেও প্রস্রাবের ইনফেকশন হয়। এখন আপনার যদি প্রস্রাবের ইনফেকশন হয়, আপনি কি কি লক্ষণ থেকে বুঝবেন? নাম্বার 1, আপনি যখন প্রস্রাব করবেন তখন প্রচণ্ড জ্বালা পোড়া করবে, প্রস্রাবের পরিমাণটা কমে যাবে, তল পেড়ে ব্যথা করতে পারে, জ্বর আসতে পারে, বমি বমি ভাব হয় অনেক সময়। প্রস্রাব করলে যেই জায়গায় প্রস্রাব করবেন মারাত্মক রকমের দুর্গন্ধ হইতে পারে। সো যারা ভিডিও দেখছেন, আমি বলবো যে আপনার প্রস্রাবের ইনফেকশনের এই লক্ষণগুলো থাকলে আপনি কি টেস্ট করবেন, আপনি কি পরীক্ষা করে বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবের ইনফেকশন হয়েছে? নাম্বার 1, ইউরিন RE, অর্থাৎ ইউরিন মানে প্রস্রাব, RE মানে রুটিন এক্সামিনেশন, এটা টেস্ট করবেন। এটা করলেই প্রস্রাবের সাথে পাস সেল যায় কিনা, ইপিথেলিয়াল সেল যায় কিনা, কোনো রক্ত যাচ্ছে কিনা, এটা বোঝা যাবে। এছাড়া আপনি অবশ্যই সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করবেন, একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারেন। মনে রাখবেন, আজকের প্রস্রাবের ইনফেকশন আপনি একটু অবহেলা করছেন, আগামী দিনে আপনার কিডনি রোগ হতে পারে, আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে। আমাদের 2 পাশে 2টা কিডনি থাকে। মনে রাখবেন, আমার কিডনি, আপনার কিডনি আমি নিজেই নষ্ট করি। আচ্ছা বলেন তো, আপনার কিডনি কেন নষ্ট হয়? এটা কিন্তু জানার বিষয়। কারণ আপনি দেখছেন অনেক রোগী, কিডনি রোগী, প্রত্যেক দিন 3 থেকে 4 জন মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। লক্ষ লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত। আর কিডনি রোগের চিকিৎসা এত সহজ? আল্লাহ তাআলা আপনাকে 2টা কিডনি গিফট করলো 2 পাশে। মনে রাখবেন, আপনি অতিরিক্ত ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হবে, অতিরিক্ত কাঁচা লবণ খেলে আপনার কিডনি নষ্ট হবে, আপনি যদি পানি কম খান আপনার কিডনি নষ্ট হবে, আপনার যদি ডায়াবেটিস থাকে কিন্তু আপনি আনকন্ট্রোল রাখেন, কন্ট্রোল করেন, ওষুধ খান না, মন চায় খান মন চায় খান না, আপনার কিডনি ড্যামেজ হবে। আপনার অত্যধিক প্রেশার, হাইপার টেনশনের রোগী, আপনি উচ্চ রক্তচাপের রোগী, কোনোদিন প্রেশার ওষুধ খান, কোনোদিন খান না। এই কিডনি রোগী বেশিরভাগই দেখা যায় তাদের প্রেশার থাকে অথবা ডায়াবেটিস থাকে। সো ডায়াবেটিস এবং প্রেশার আনকন্ট্রোল থাকলে কিডনি নষ্ট হবে।